সিয়াম, সোহাবান, রাব্বি আর শান্ত ছিল একদম ইনসেপারেবল বন্ধু। তারা একই প্রাইমারি স্কুলে পড়ত এবং স্কুল জীবনের প্রতিটা মুহূর্তকে মজার ও আনন্দে ভরিয়ে রাখত। প্রতিদিন সকালে তারা সবাই মিলে হেঁটে স্কুল যেত। ক্লাস শেষে যখন বেলা হতো তখন তারা স্কুলের মাঠে গিয়ে ফুটবল খেলত। সিয়াম ছিল দলের ক্যাপ্টেন আর সোহাবান ছিল দলের সেরা গোলরক্ষক। রাব্বি আর শান্ত ছিল দলের ফরওয়ার্ড খেলোয়াড়। একদিন তারা ঠিক করল স্কুলে একটা মজার ঘটনা ঘটাবে। সবাই মিলে লকারগুলোতে ছোট ছোট চিঠি লুকিয়ে দিল, যেখানে লেখা ছিল, তুমি আজকে সেরা বন্ধু, তুমি অনেক মেধাবী, তোমার হাসি সবচেয়ে সুন্দর। চিঠিগুলো এমন জায়গায় লুকানো ছিল যে লকার খুললেই সবার মন ভালো হয়ে যাবে। পরের দিন ক্লাস শুরু হলো। সবাই এক এক করে লকার খুলতে লাগলো। হঠাৎ করে ক্লাসরুমে একরকম হাসি আর আনন্দের স্রোত বয়ে লাগলো। শিক্ষক পর্যন্ত অবাক হয়ে দেখে যে সবাই এত খুশি কেন। সিয়াম আর তার বন্ধুরা হাসতে হাসতে বলল, ছোট্টই চিঠিগুলো আপনাদের জন্য, যাতে সবাই একে অপরকে উৎসাহিত করে। কিন্তু মজা এখানেই শেষ হলো না। একদিন তারা ফুটবল খেলতে গিয়ে শান্ত হঠাৎ করে পা পিছলে মাটিতে পড়ে গেল। সে একটু কষ্ট পেল আর কাঁদতে শুরু করলো। তখন সিয়াম, সোহাবান আর রাব্বি দ্রুত তার কাছে গিয়ে তাকে সাহস দিল। সিয়াম বলল, শান্ত, তুমি আমাদের দলের শক্তি, এই ছোট ব্যথায় হার মানবে না তুমি। সোহাবান যোগ করল, আমরা তো আছি, তুমি ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। রাব্বি হেসে বলল, তাহলে ম্যাচ জিতে সবাইকে খাওয়াবো। শান্ত একটু হাসল আর তাদের সাহায্যে উঠে দাঁড়ালো। এরপর থেকে তারা আরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল। স্কুলের বাকি দিনগুলোও ছিল আনন্দের ভরা। তারা একসঙ্গে পড়াশোনা করত, খেলতো আর একে অপরকে ভালোবাসত। তাদের বন্ধুত্ব ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ। তাই বন্ধুত্বের ছোট ছোট খুশির মুহূর্তগুলো সবচেয়ে মূল্যবান। একে অপরকে উৎসাহিত করা ও ভালোবাসা বন্ধুত্বকে মজবুত করে। মজার মাঝেও দায়িত্ববোধ রাখা জরুরি। বন্ধুরা পাশে থাকলে জীবনের যে কোনো কঠিন মুহূর্ত পার হওয়া সহজ হয়।